আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো ভিডিও শুরুতেই বলে নিচ্ছি, এটা আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। দেন যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের ভালো লাগা ও মন্দ লাগা অবশ্যই আমার সাথে কমেন্ট করে শেয়ার করবেন। আমি সকাল সকাল নাস্তা করে আমরা নাস্তা করেছি। আর আমার হাজব্যান্ড তো অফিসে অলরেডি চলে গিয়েছে। এখন চিংড়ি মাছ এনেছিলাম যে বাজার থেকে, সেটা বের করে রেখেছিলাম নাস্তা করার টাইমেই। দেন এখন বেছে নিচ্ছি। আর এতগুলো চিংড়ি বাছতে যে কী পরিমাণ সময় লাগছিল বলে বোঝাতে পারবো না। যাই হোক, মাছের মধ্যে সবচেয়ে ইজি চিংড়ি মাছ কাটা, মানে এটা তো কাটতে হয় না, হাত দিয়ে বেছে নিলে হয়, বাট সময়ও লাগে প্রচুর। এখন দেখতেই পাচ্ছেন এখানে আমি অনেকগুলি চিংড়ি বেছে নিয়েছি। আর এগুলো কিন্তু প্রচুর ছোট আর বড়ও আছে, ছোট বড় মিক্সড আর কি। বাট আমি ট্রাই করেছি ছোটোগুলি বেছে নিতে বেশি, যাতে পরে বড়গুলি বাছতে আমার সুবিধা হয়। বাট কথা তো ঘুরে ফিরে একই। তো এইটা আমি বেছে নিয়েছি, মানে এতটুকু। আর এটা আলু দিয়ে ভাজি করব। আর এখানে এখন ভাজিটা অলরেডি শুরু করে দিয়েছি। আমি আলুগুলি কিউব করে কেটে নিয়েছি, এখানে সব ধরনের মশলা অ্যাড করে দিয়েছি ফ্রাই প্যানে। দেন ফার্স্টে আলু দিব। আর যেহেতু চিংড়িগুলি ছোট তাই চিংড়ি আগে দিব না, আগে আলু দিয়ে তারপর চিংড়িটা অ্যাড করব। ছোট চিংড়ি দিয়ে ইউজুয়ালি কুচি কুচি করে আলু ভাজি যেটা করি আমরা, সেইভাবে কুচি করে দেন আমি ভাজি। আর এভাবেও ভাজি মাঝে মধ্যেই। আর আমার হাজব্যান্ডের যেহেতু চিংড়ি অনেক পছন্দের, আর তাও আলুর সাথে, মানে পিপি প্রন অ্যান্ড পটেটো, এই দুইটা তার বেশি ফেভ বলতে গেলে। তাই বাসায় চিংড়ি থাকলে আলু ছাড়া অন্য কিছু দিয়ে রান্না করি না। অন্য কিছু দিয়ে সে তেমন একটা পছন্দ করে না, হয় খালি ভাজতে হয়, না হলে আলু দিয়ে ভাজতে হয়। তো খালি ভাজলে তো একদম অল্প হয়ে যায়, যেহেতু এগুলি ছোটো একদম পিচ্ছি পিচ্ছি চিংড়ি। তো এই জন্য আলু দিয়ে ভেজে নিচ্ছি। আর এইটা ভাজার টাইমে এত ভালো স্মেল আসতেছিল, পুরো ঘর মনে হয় চিংড়ির স্মেলে মোমো করতেছিল। আর আসলেই এটা খেতেও ভীষণ ভালো লাগে। এটা একটু সময় নিয়ে ফ্রাই করতে হবে, যেহেতু আলুটা আমি কিউব করে কেটে নিয়েছি, তো সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে। দেন ভালো করে ফ্রাই হবে। তো সময় নিয়ে ভাজবো, এক সাইড ভাজতে দিব, দেন হালকা হাতে উল্টিয়ে দিয়ে আবার বাকি সাইডটাও ভাজতে হবে। এরকম, যেহেতু এখানে ফ্রাই প্যানের তুলনায় আমি কিন্তু আলু একটু বেশিই দিয়েছি। আর ভাজা শেষ হয়ে গেলে দেন আমি আগেই ভাত আর ডাল রান্না করে ফেলেছি। তারপর চিন্তা করছি যে মাছ ভুনা করব, কারণ এই আলু আর চিংড়ি ফ্রাইটা আমার দুপুরেই শেষ হয়ে যাবে। আর আমার হাজব্যান্ডই আর কি পুরোটা খেয়ে ফেলবে, এরকম একটা অবস্থা। তাই জন্য আমার মাছ ভুনা করতে হবে। আর একটা কথা আমি আপনাদের সাথে একটা জিনিস আজকে শেয়ার করব, কারণ আমি অনেক দিন ধরে এই জিনিসটা নোটিস করতেছি। আর আমি বুঝতেছি না এটা হওয়ার রিজন কি। একদম মানে এর জন্য কিন্তু আমার তরকারিতে লবণ কম বেশির প্রবলেমটা হয়ে যায়। প্রায়ই দেখা যায় যে হয় বেশি দিয়ে দিয়েছি, বা অনেক সময় দেখা যায় যে অনেক দেওয়ার পরেও লবণ কম হয়ে গিয়েছে। আর আমি লবণ রাখি একটা এয়ারটাইট কন্টেনারে বা জারে। এটা তো সবাই আমরা ইউজুয়ালি এইভাবেই রাখি। তো আমি এই জারটার মধ্যে লবণ রাখি। আর এই লবণের চক্করে কিন্তু আমি কয়েকটা কোম্পানির লবণ চেঞ্জ করে ফেলেছি অলরেডি, বাট তারপরে এই প্রবলেমটাই যাচ্ছে না, কেন জানি না। তো লবণ মহাশয় হয়তো বা আমার সাথে রাগ করেছে। ফার্স্ট প্যাকেট থেকে খোলার পরে যখন ইউজ করি তখন একদম ঠিকঠাক থাকে, অল্প দিলেই কিন্তু লবণের পরিমাণ বোঝা যায়, মানে অল্প দিলেই ঠিকঠাক হয়ে যায়। বাট এরপর কিছুদিন যাওয়ার পর থেকে আমি যতই লবণ ইউজ করি, বাট তারপর লবণের কোনো টেস্টই পাই না। তো এই জন্য আমি কয়েকটা কোম্পানির লবণ চেঞ্জ করেছি, 2টা কি 3টা হয়তো বা চেঞ্জ করেছি আর কি। তারপর দেখলাম সেম অবস্থা। তো আপনাদের জানা মতে এর কোনো স্পেসিফিক রিজন যদি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
আর দুপুরে হচ্ছে খেয়ে দিয়ে আমরা বসে গল্প করতেছিলাম, দেন হচ্ছে টিভি দেখতেছিলাম। তখন ভাইয়া আসলেন বিকালের দিকে। তো ভাইয়া মজু আর ঝাল পেটিস নিয়ে এসেছেন। আর হচ্ছে আমার লাস্ট ভিডিওতে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে একটা ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে। তো অলওয়েজ তো হাসি খুশি হ্যাপি ফ্যামিলি দেখতেছেন, অনেকের নজর লাগতেছে, আর নজর কিন্তু অনেক রিয়েল। তাই চিন্তা করেছি যে আমার হাজব্যান্ড আর আমার সাথে মানে আমাদের মধ্যে যদি কোনো ঝগড়াও না হয়, তারপরে হচ্ছে আমি ঝগড়াই আপনাদের সাথে শেয়ার করব। আর এই হ্যাপিনেস বা হ্যাপি আল্লাহ ফ্যামিলির লুক কখনো আর শেয়ার করব না, কারণ এটা আসলেই অনেক খারাপ একটা জিনিস যে মানুষ খুশি থাকলে, হ্যাপি থাকলে বা মানুষ সুখে থাকলে এখানে এসে মানুষ নজর লাগায় বা নজর টাইপ কমেন্টসও করে। তো এই জন্য এইসব অ্যাভয়েড করার জন্য আমি আর কোনো হাসি খুশি ফ্যামিলি দেখাবো না। যা দেখাবো সবই হচ্ছে চিন্তা করছি যে ফাইটিং দেখাবো, ঝগড়াঝাটি দেখাবো। আর যদি ঝগড়াঝাটি নাও হয়, তারপরে হচ্ছে বানিয়ে টানিয়ে যা পারি সব দেখানো শুরু করব। তো এখানে ভাইয়া আর আমার হাজব্যান্ড হচ্ছে গল্প করতেছে বসে বসে। এখানে গল্প বলতে ওনারা হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলতেছে। আর অনেক তো আমার আম্মু আর আমার হাজব্যান্ডের মধ্যে কি বলে যে ছেলে আর মায়ের সুন্দর একটা বন্ডিং দেখেছেন। এখন আপনারা দেখতে পারবেন আমার হাজব্যান্ড আর আমার ভাইয়ের মধ্যে কত সুন্দর ছোট ভাই আর বড় ভাইয়ের একটা ভালো বন্ডিং। তো আমার ভাইয়া আমার হাজব্যান্ডকে একদম নিজের আপন ছোট ভাইয়ের মতো ট্রিট করে, আর সেম আমার হাজব্যান্ডও ভাইয়াকে তেমনই নিজের আপন বড় ভাইয়ের মতো রেসপেক্ট করে ট্রিট করে। কারণ হচ্ছে আমার হাজব্যান্ডেরও কোনো ভাই বোন নেই, আর তার মধ্যে আমার ভাইয়ারও কোনো ছোট ভাই নেই। আমার ছোট ভাই যেটা ছিল সে তো অনেক আগেই এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল। তো এই জন্য আমার হাজব্যান্ডের মধ্যে এখন আমার ভাইয়া হচ্ছে তার ছোট ভাইকে দেখে। আমার ভাইয়েরা কিন্তু অনেক কর্মঠ। আমার দুই ভাই, বড় ভাই হচ্ছে 10 বছর ধরে কাতারে আছেন, লাস্ট ইয়ারে এসেছিলেন, আবার বেশি দিন থাকেননি, 2-3 মাসের মতো ছিলেন আর কি, তারপর আবার চলে গিয়েছেন। আর এই যে আমার মেঝো ভাই, উনি হচ্ছে একটা কোম্পানিতে ম্যানেজার পোস্টেও আছেন, দেন হচ্ছে ওনার নিজের একটা বিজনেসও আছে, ওই যে বিভিন্ন কোম্পানির প্রোডাক্টের ডিস্ট্রিবিউটর আর কি। তো অনেকেই হচ্ছে আমার ভাইরা কী করেন বা ভাইদের জব কী বা ওনারা কোথায় থাকেন জিজ্ঞেস করে থাকেন আর কি। তো সেই জন্য আজকের এই ডিটেলসটা ভিডিওতে দিয়ে দিয়েছি। যাই হোক, এখন ভাইয়া আর আমার হাজব্যান্ড দুজন হচ্ছে এই জব ব্যাপারেই হচ্ছে কথা বলতেছিল, যেহেতু ভাইয়া যে কোম্পানিতে ম্যানেজার পোস্টে আছেন আর কি, সেই কোম্পানিতে আমার হাজব্যান্ডকে চলে আসতে বলেছিল, তাহলে আমার হাজব্যান্ডের হচ্ছে সব দিক দিয়ে সুযোগ সুবিধা হবে। তো এইসব নিয়ে কথাবার্তা চলতেছিল। আর ভাইয়া বাসায় আসলে আমার মাঝে মধ্যে ভাইয়ার উপর রাগ ওঠে, কারণ রাগ উঠে বলতে রাগ হয় আর কি, কারণ দেখা যায় ভাইয়া প্রায়ই বাসায় আসলে তেমন কিছু একটা খেতে চান না, জাস্ট হচ্ছে চাটা খান, আর কোনো মতে জোর করে হচ্ছে আগে ভাত খাওয়াতে পারতাম, এখন তো এটাও পারি না, ভাইয়া একদমই খেতে চান না কিছু। তো ছোটো বোনের বাসায় আসলে কিছু খেতে হয় না, এটা কেমন কথা আমি বুঝি না। যাই হোক, ভাইয়া আর আমার হাজব্যান্ডের বন্ডিং কিন্তু অনেক ভালো, বাট ওনার হচ্ছে ওই ব্যাপারটা একটু লাজুক। আমার হাজব্যান্ডও আম্মুর বাসায় যেয়ে খেতে গেলে বা খাওয়ার টাইমে দেখা যায় যে কেমন যেন একটু শাই ফিল করে। সেম আমার ভাইয়া আর আম্মু একই ক্যাটাগরির বলতে গেলে। তো আমার একজন ভিউয়ার আপি, তো ওনাকে হচ্ছে আমি অনেক বেশি ভালোবাসি, আর উনি প্রায় হচ্ছে আমাকে স্টার্টিং থেকে, আমার চ্যানেল স্টার্টিং থেকে বলতে গেলে আমাকে সাপোর্ট করছেন, আমাকে ভালোবাসেন, আর অলওয়েজ আমাকে উনি হচ্ছে একদম স্পষ্টভাষী, স্পষ্ট ক্লিয়ার কমেন্টস করেন আর কি অলওয়েজ। তো উনি আমাকে কমেন্ট করে বলেছিলেন যে তুমি তোমার হ্যাপিনেসটা একটু হাইড করে রাখার ট্রাই করবে, আর তুমি যতই ভালো থাকো, যতই ভালো খাও বা ভালো চলতেছো তোমার ফ্যামিলির সাথে, এগুলি শোনা করে খারাপটা শুরু করবে। দেন উনি হচ্ছে সেখানে এক্সাম্পল হিসেবে বলে দিয়েছিল, তুমি যাই খাও না কেন, তুমি দরকার হলে ভিডিওতে পান্তা ভাত খেয়ে দেখাবে, যাতে মানুষের নজর না লাগে, কারণ মানুষের নজর কিন্তু অনেক খারাপ। তো এই জিনিসটা আসলেই ঠিক, আর আমি বুঝি না মানুষ কেন মানুষের যে সুখ সহ্য করতে পারে না। তো কাউকে হ্যাপি দেখলে আমাদের অলওয়েজ আলহামদুলিল্লাহ বা মাশাল্লাহ বলা উচিত, কারো সুখে কখনো কষ্ট ফিল করা উচিত না, কারণ এতে কিন্তু আত্মার নিজেরা না চাইলেও কিন্তু আত্মার নজরও লেগে যায়।
যাই হোক, আজকে অনেক কথা বলেছি আর আবারও বলতেছি, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। দেন যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন। আর অবশ্যই ভিডিওতে মাশাল্লাহ লিখতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ বদনজর কিন্তু রিয়েল, আমি চাই না কারো বদনজর আমার ফ্যামিলিতে পড়ুক। আর আর কি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি একটা ছবি দিয়েছি বুঝলি, যা মতো বানাইলে ভাই ছবিটা, ঠিক আছে, সেটা বানাই দিব। আর এখানে রেফারেন্স কিছু দেওয়া লাগবে না, রেফারেন্স জায়গা খালি রেখে দিও, ঠিক আছে, মানে রেফারেন্স পত্র দেওয়া লাগবে না। আর এখানে তোমার অভিজ্ঞতা একটা বা দুটো কোম্পানি দিলে হবে, প্রাণ কোম্পানি বা ওই এখানে একটা দুটো কোম্পানির নাম দিলে হবে। এটা মিশা দেওয়া লাগে, সঠিক দিলে ছাত্রী তারপর দুটো কোম্পানির নাম দিলে ওখানে ছিল